আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোটো বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আচ্ছা, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি বিচ্ছু পাটি এরকম প্রত্যেকের ঘরে যদি বিচ্ছু পাটি থাকে তাহলে তার কোনো কথাই নেই, তাই না? তাই যেহেতু আসলে আমার ঘরে বিচ্ছু পাটি নাই, তার জন্য আমি বুঝিও না যে আসলে বাচ্চারা কিভাবে খেলাধুলা করে বাট কী করে, এটা আমার কাছে মনেও নাই। কারণ হচ্ছে যেহেতু আমার মেয়ে তো অনেক বছর আগেই বড় হয়ে গেছে, যেহেতু আমার মেয়ের বয়স 24 বছর রানিংয়ে আছে, তাই আসলে সেজন্য আমি আর অত কিছু বুঝি না। আর এখন বুঝি যেহেতু এখন ভাইরা বিয়ে করছে, যেমন বড় ভাই মেজো ভাই বিয়ে করছে, তারপর আসলে বোনের ঘরের বাচ্চারাও মানে হঠাৎ লাগে মনে হইতেছে যে বড় হয়ে গেছে। মেজো বোনের 2 মেয়ে, এক মেয়ে ছোটোবেলায় আমি দেখিই নেই, যখন ও ছোটো ছিল তখন দেখিই নেই, আর এক মেয়ে মাশাল্লাহ আমি দেখছি, যেটা আমাকে বাবা ডাকে ওইটা। আর এ হলো আমার মেজো ভাইয়ের ঘরের 3টা বাচ্চা, 3 ছেলে মেয়ে। তাই এই 3 ছেলে মেয়ে যদি আমার বাসায় আসে, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক অনেক ভালো লাগে। মনে হইতেছে যে আমার কাছে আকাশের চাঁদগুলা আমার ঘরে এসে পড়েছে, আমার কাছে মনে হইতেছে এরকম লাগে। আর এই যে দেখেন বিচ্ছু পাটি কী অবস্থা করতেছে, মাশাল্লাহ। সে যদি আমার পপি একবার ডাকে, যে নাম হচ্ছে রাফা, যদি রাফা রাফা তুমি কোথায়, তাইলেই মানে হলো। আর শুধু আমার মেয়ের একটু কণ্ঠটা শুনলেইব। আর এই হলো যে আমার এই যে বাবাটাকে অজান্তা ইসলাম হাবিবা, আর এ হলো রোজা, এই হলো রাফসান। এই যে রাফসান হলো আমার মেজো ভাইয়ের বড় ছেলে, আর এ হলো মেজো মেয়ে, যেমন মেজো বাচ্চা বলতে বড় মেয়ে, আর এই হলো ছোট বাচ্চা। যেমন এই আমার 3 ভাইয়ের, সরি, আমার মেজো ভাইয়ের 3 বাচ্চা। আর আমার 3 ভাইয়ের ঘরে 2 ভাইয়ের ঘরে বাচ্চা আছে, আর এক ভাইয়ের বাচ্চা ঘরের বাচ্চা নাই, কারণ হচ্ছে সে বিয়ের পরে বাহিরে চলে গেছে, তার ঘরে আর বাচ্চা টাচ্চা নাই। আর এই যে দেখেন বিচ্ছু পাটিরা কী অবস্থা করতে আছে, খাটেতে মুড়ি ফালাইয়া। তাই এই যে মেজো ভাইয়ের এই 3 বাচ্চা, তাই দুষ্টামি করতেছে, 3 ছেলে মেয়ে দুষ্টামি করতে আছে। দেখতেই তো পাচ্ছেন যে মুড়ি দিয়া মানে খাটের উপরে, মানে রেক্সিনের উপরে কি সুন্দর দুষ্টামি করতেছে। আল্লাহ, এরকম চাঁদ যদি সবার ঘরেই থাকে তাহলে তো মনটা অনেক ভরে যায়, তাই না? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, আর আমি ওদেরকে এখন মিস করতেছি। অনেক দিন তো আমার বাসার তো প্রায় 2 মাস হচ্ছে চলে গেছে, তাই 2 মাস আগের ভিডিওটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কারণ হচ্ছে ভাবলাম যে যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমি ভিডিওটা ওদেরকে দেখব আর ভালো লাগবো। কারণ হচ্ছে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, এডিট করছি, সব কিছুর বেলায় তো যেমন দেখছি না, তাই এই জন্য আর কি ভালো লাগলো। তারপর আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা সবাই এই ভিডিওটা দেখবেন, কেউ না দেখে চলে যাবেন না। এরকম মায়াবী মুখ দেখলে কার কার না মায়া না লাগবে, তাই বলেন তো? তাই আশা করি আমার বন্ধুদের অনেক ভালো লাগবো এরকম যে আমাদের বাস্তা বাস্তিরি দেখলে। আর সবাই দোয়া করবেন, আর সবাই মাশাল্লাহ বলে কমেন্ট করবেন। আশা করি সবাই মুখে মাশাল্লাহ আসবে। দেখেন ছোট্ট জনে কি করতেছে, এর নাম হলো রাফা, ছোটো জনের নাম হলো রাফা, আর মেয়ে নাম বড়টার নাম হলো রোজা, আর ছেলের নাম হলো রাফসান। ছেলের নাম রাফসান, মেয়ে বড়টার নাম রোজা, আর ছোটোটার নাম রাফা। বাট নামগুলা আমারই কিন্তু চয়েস করা, আর আমি রেখেছি নাম। রাফসানার নামটা রাখি নেই আমি, অবশ্য মেয়ে দুটার নাম আমি রাখছি, আর অজন্তা ইসলাম হাবিবা তার নামটাও আমি রাখছি। আর আমার ছোটো বোনের ঘরে 2 ছেলে মেয়ে, সাইমন সাদিয়া, মেয়ের নাম সাদিয়া, আর ছেলের নাম হলো সাইমন। তাও নাম দুটো আমি রাখছি, আমার কাছে না সবার নাম রাখতে অনেক ভালো লাগে। যেমন ছোট ছোট বাচ্চাদের নামগুলো আমার কাছে অনেক পছন্দ, আর আমার কাছে ভালো লাগে, আর নাম রাখতে আমার ভালো লাগে। তার জন্য যেমন আমার দেবরের মেজর ছেলের নাম আমি রাখছি ফাহাদ ফাহাদ, তাই জিহাদ আহাদ, মানে বড় ছেলের নাম হচ্ছে জিহাদ, মেজর ছেলের নাম রাখছি আহাদ, আর ছোটোর নাম হচ্ছে ফাহাদ।
আমার দেবরের ঘরে আবার 3 ছেলে, তাই এভাবে করে নামগুলো আমি রাখছি। তাই ছোটো ছেলের নাম আমি রাখি নাই, অবশ্য বড় মেজরটার নাম আমি রাখছি। তো আসলে আমার না এরকম নামগুলো রাখতে অনেক অনেক ভালো লাগে। যাই হোক, আমার বাইস্তা বাস্তির জন্য সবাই দোয়া করবেন যে তাদের সামনের জীবনটা যে ভালো কাটে। আর যে দেখেন তো যে বাচ্চারা কীভাবে ছেলেমেয়েরা দুষ্টামি করতেছে, আর যাদের বাসায় এরকম বিচ্ছুপাটি আছে তাদের তো কাজ আর করা লাগে না, সারাক্ষণ এরকম নিয়ে থাকতে পারে। আমার না ওরা যখন এরকম দুষ্টামি করে আমার অনেক হাসি পাই, আমি অনেক হাসি পাই। আর এখন ভিডিওতে ভয়েস দিতে যাইও কিন্তু আমি হাসি মানে মনে হইতেছে রাখতে পারতেছি না, তারপরে মাঝে মাঝে মুখ চেপে ধরে যে হাসিটা এরকম আসতেছে ওদের মানে নাচ গান দেখে। দেখেন কিভাবে খাটের উপর মুড়ি ফেলে তারপরে নাচতেছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।